নমস্কার, অন্তরার সাথে আপনারা দেখছেন নেক্সট জেন বাংলা। চলুন শুরু করি আজকের প্রতিবেদন। তার আগে জানিয়ে রাখি, আজকের আলোচনার তথ্যগুলো আমরা নিয়েছি দ্য ওয়াল, আনন্দবাজার.com এবং নিউজ18 বাংলা থেকে। পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্র আজ এক দ্বৈত সংকটের মধ্যে দাঁড়িয়ে। একদিকে আদালতে শুরু হচ্ছে বহুল আলোচিত শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার বিচার পর্ব, অন্যদিকে রাস্তায় নেমে ক্ষোভ উগরে দিচ্ছেন টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা। দুই ঘটনায় ভিন্ন মনে হলেও আসলে এরা একই সূত্রে বাঁধা। শিক্ষা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা যেন দিন দিন ভেঙে পড়ছে। প্রথমে আদালতের ঘটনা। আলিপুরের বিশেষ সিবিআই আদালত সম্প্রতি চার্জ গঠন করেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন প্রতিমন্ত্রী পরেশ অধিকারী ও তার কন্যা অঙ্কিতা অধিকারী সহ মোট 21 জনের বিরুদ্ধে। শুধু রাজনৈতিক নেতা নন, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, শান্তি প্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা, পর্ণা বসু সহ প্রশাসনিক স্তরের বহু শীর্ষ কর্মকর্তারাও রয়েছেন এই তালিকায়। এমনকি বেসরকারি সংস্থা নাইজার পঙ্কজ বানসাল এবং নীলাদ্রি দাসকেও অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ অত্যন্ত গুরুতর। চার্জ গঠন হয়েছে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা, প্রমাণ নষ্ট করা ও জাল নথি তৈরি করা এবং তা ব্যবহার করার মতো ধারায়। সিবিআই এর দাবি, শিক্ষক নিয়োগের প্রক্রিয়াকে পরিকল্পিতভাবে বিকৃত করা হয়েছিল। যোগ্য প্রার্থীদের সরিয়ে টাকা পয়সার বিনিময়ে অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল। শিক্ষাক্ষেত্রে এই দুর্নীতির অভিযোগ যখন সামনে আসে, তখন থেকেই রাজ্যের সাধারণ মানুষ প্রশ্ন তুলতে শুরু করেন। যেখানে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে ওঠার কথা, সেই শিক্ষা ব্যবস্থার ভেতরে যদি দুর্নীতি ঢুকে পড়ে, তবে রাজ্যের ভবিষ্যৎ কোথায় দাঁড়াবে? অন্যদিকে এই দুর্নীতির সরাসরি প্রভাব আজ দেখা যাচ্ছে রাজপথে। 2022 সালের টেট পরীক্ষা পাশ করেছিলেন কয়েক হাজার প্রার্থী। সরকার বারবার বলেছে রাজ্যে শূন্যপদ রয়েছে 50,000-এরও বেশি, কিন্তু বাস্তবে 3 বছর কেটে গেলেও এখনো নিয়োগ হয়নি। আর সেই হতাশাই আজ রূপ নিয়েছে ক্ষোভে। বৃহস্পতিবার দুপুরে রানী রাসমণি রোড থেকে শুরু করে ধর্মতলা হয়ে বিধানসভা চত্বর পর্যন্ত উত্তাল হয়ে ওঠে শহরের বুকে। পুলিশের লাঠিচার্জ, ঘেরাও, ধাক্কাধাক্কি, কিছুতেই থামানো যায়নি বিক্ষোভকারীদের। রাজপথ জুড়ে শোনা গেছে একটাই প্রশ্ন: শূন্যপদ থাকলে আমাদের চাকরি দেওয়া হচ্ছে না কেন? অনেক প্রার্থী স্লোগান দিয়েছেন, কেউ পুলিশের পায়ে পড়ে কাকুতি মিনতি করেছেন, আমাদের চাকরি দিন। কেউ আবার চোখের জলে ভিজিয়ে দিয়েছেন রাজপথ। চাকরি প্রার্থীদের কথায় স্পষ্ট হতাশা। টেট পাশ করে ভেবেছিলাম জীবন বদলাবে, কিন্তু বুঝলাম সবই ভুল। এত বছর ধরে প্রস্তুতি নিয়েছি, শ্রম দিয়েছি, অর্থ খরচ করেছি, কিন্তু তার ফল একেবারেই শূন্য। বিক্ষোভের মধ্যে অনেকে বিধানসভা চত্বরে ঢোকার চেষ্টা করলে শুরু হয় ধস্তাধস্তি। ইতিমধ্যে একাধিক চাকরি প্রার্থীকে আটক করেছে পুলিশ, কিন্তু আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছেন এবার আর ঘরে ফেরার প্রশ্ন নেই। যতদিন না নিয়োগ হচ্ছে, ততদিন আন্দোলন চলবেই। ফলে ছবিটা দাঁড়াচ্ছে এভাবে: একদিকে আদালতে প্রমাণিত হচ্ছে অতীতের অনিয়ম, অন্যদিকে বর্তমান নিয়োগ প্রক্রিয়ার অস্বচ্ছতায় ক্ষুব্ধ মানুষ রাস্তায় নামছেন। অতীতের দুর্নীতি আর বর্তমানের অনিশ্চয়তা মিলেমিশে গোটা শিক্ষাক্ষেত্রকে আজ প্রশ্নবিদ্ধ করে তুলছে। বিশেষজ্ঞদের মতে এই দুই ঘটনা একে অপরের পরিপূরক। দুর্নীতির কারণে নিয়োগ প্রক্রিয়ার উপর আস্থা ভেঙেছে, আর সেই আস্থাহীনতার ফলেই চাকরি প্রার্থীদের ক্ষোভ এখন বিস্ফোরণের মুখে পৌঁছেছে। রাজনৈতিক দিক থেকেও এর গুরুত্ব অপরিসীম, কারণ শিক্ষার মতো সংবেদনশীল ক্ষেত্র যদি দুর্নীতিগ্রস্ত হয়, তবে তা সরাসরি সরকারের ভাবমূর্তিতে আঘাত হানে। আজকের চার্জ গঠন নিঃসন্দেহে একটি মাইল ফলক। বিচার প্রক্রিয়া শুরু হলে আরো অনেক প্রমাণ ও তথ্য কিন্তু সামনে আসবে। একই সঙ্গে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের আন্দোলনও সরকারের ওপর চাপ বাড়াবে। ফলে এখন প্রশ্ন একটাই: সরকার কি সত্যি দ্রুত শূন্যপদে নিয়োগ করবে, নাকি এই অনিশ্চয়তা আরো দীর্ঘায়িত হবে? সব মিলিয়ে বলা যায়, পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্র আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে।
আদালতে দুর্নীতির বিচার আর রাস্তার চাকরি প্রার্থীদের আন্দোলন, দুই একসঙ্গে ইঙ্গিত দিচ্ছে যে শিক্ষা ব্যবস্থার আস্থা ফিরিয়ে আনা এখন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সঙ্গে থাকুন নেক্সট জেন বাংলায়।